এখন একটা আমাদের এই দেশে একটা কাঁচা মরিচের জন্য টকশোতে আসতে হয় সিন্ডিকেট ব্যবসায়ী। আজকে আপনারা এই পর্যন্ত দেখছেন এই দেশে কোন সিন্ডিকেটকে ধরতে পারছে? সরকার তো বিভিন্ন সংস্থা রয়েছে, কারা সিন্ডিকেট? এখানে মুখে এইগুলো বলে এইগুলো ডাইভার্ট করার চেষ্টা করায়, কিন্তু প্রকৃত যারা অপরাধী তারা কিন্তু বাইরেই থাকে। ঈদের সময় আমাদের নিরাপদ খাদ্য একটা সংস্থা আছে, এদের সারা বছর আমরা কোথায় খুঁজে পাই না। রমজান মাস আসলে বিভিন্ন জায়গায় গিয়ে তারা যারা ন্যায্যভাবে আছে তাদেরকে একটু হয়রানি করার চেষ্টা করে। আর যারা প্রকৃতপক্ষে যারা এগুলা অসৎ কাজের সঙ্গে জড়িত তাদের দিকে তারা তেমন একটা লক্ষ্য করে না। হাফেজ হারুন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, খন্দকার রুহুল আমিন বলছিলেন যে সরকারের বিভিন্ন সংস্থা পরিদপ্তর আছে, বাজার ঠিকমতো মনিটরিং করলে হয়তো সেখানে দ্রব্যমূল্য কিছুটাও কমে আসবে। আপনার কি মনে হয় যে মনিটরিং এর মধ্যেই কি আমরা আসলে আমাদের কমাতে পারবো? রুহুল আমিন ভাই যে কথাগুলো বললেন এটাই সত্যি কথা, যে সরকারের আমরা লক্ষ্য করছি অনেকগুলো সংস্থা রয়েছে, কিন্তু তাদের কাজে লাগাতে হবে। আমরা দেখি যে কথাটা উনি বললেন, ওই যে ঈদের সময় আমাদের নিরাপদ খাদ্য একটা সংস্থা আছে, এদের সারা বছর আমরা কোথায় খুঁজে পাই না। রমজান মাস আসলে বিভিন্ন জায়গায় গিয়ে তারা যারা ন্যায্যভাবে আছে তাদেরকে একটু হয়রানি করার চেষ্টা করে। আর যারা প্রকৃতপক্ষে যারা এগুলা অসৎ কাজের সঙ্গে জড়িত তাদের দিকে তারা তেমন একটা লক্ষ্য করে না। তাদের সঙ্গে কী সম্পর্ক রয়েছে আমরা জানি না, কিন্তু এই সংস্থা সরকারি সংস্থা, সরকারের কোষাগার থেকেই তাদের টাকা পয়সা যায়, কিন্তু তারা যে সারা বছর ব্যাপী এই কাজগুলো করে, আজকে সিটি কর্পোরেশনকে কিন্তু কাজে লাগাতে পারে। এই সিটি কর্পোরেশনে কিন্তু অনেকগুলো সুযোগ রয়েছে, যার যার এলাকায় ধরেন কাউন্সিলররা আছে, জনপ্রতিনিধিরা আছে, যে এক ভোক্তা অধিকারকে আমাদের চোখে পড়ে, তারা বিভিন্ন জায়গায় আসলে আমরা এমন হয়ে গেছি, আমরা এদেশের কিছু সংখ্যক লোক আমরা কীভাবে প্রফিট করব আর কি। আজকে মনে করেন দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, এটা শুধু একটা আইটেম না, প্রতিটা আইটেমে আজকে আপনার মনিটরিং কমিটি যারা করছে কিংবা ভোক্তা অধিকার, এফবিসিসিআই, দোকান মালিক সমিতি, আমরা সম্মিলিতভাবেও কিন্তু বিভিন্ন মার্কেটে যাচ্ছি, কিন্তু আমরা যখন চলে আসার পর কিন্তু আবার এই চিত্রটা দু একদিন এটা কাজ হয়, তারপরে কিন্তু আবার কিছু অসাধু ব্যক্তি যারা আছে তারা এই কার্যক্রম করে পুনরায় আবার আগের মতোই করে। এখন একটা আমাদের এই দেশে একটা কাঁচা মরিচের জন্য টকশোতে আসতে হয়, ভোক্তা অধিকার বসতে হয়। একটা যখন হঠাৎ করে ডাবের দাম 50 টাকার দাম 100 টাকা 150 টাকা করে ফেলে কিছু লোক, যখন ডেঙ্গুর সিজন আসে, তো এটা কি আর কি, এই দেশে আমরা কিছু লোক আমাদের তো আল্লাহ ব্যবসাকে হালাল করছে, কিন্তু তারা আসলে অনেকে ব্যবসায়ী না। আমি পরশুদিন ভোক্তা অধিকারের একটা প্রোগ্রামে ছিলাম ডিম নিয়ে, তখন ভোক্তা অধিকার ডিজি বললেন যে ডিমের যাদের কালপিট পেয়েছে তাদের কারোর ট্রেড লাইসেন্স নাই, তাদের ব্যবসা যে আমি করবো আমার তো ব্যবসায়ী লাইসেন্স, তাহলে সে ব্যবসায়ী না। সে হলো এই ধরনের ব্যক্তিরা, এরা ব্রোকার, দালাল, এদের জন্য কিন্তু এই যে 2% এই ধরনের লোকদের জন্য 98% ব্যবসায়ীদের অনেক বদনাম হয়। এদেরকে সবসময় বলা হয় অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট ব্যবসায়ী। আজকে আপনারা এই পর্যন্ত দেখছেন এই দেশে কোন সিন্ডিকেটকে ধরতে পারছে? সরকার তো বিভিন্ন সংস্থা রয়েছে, কারা সিন্ডিকেট? এখানে মুখে এইগুলো বলে এইগুলো ডাইভার্ট করার চেষ্টা করায়, কিন্তু প্রকৃত যারা অপরাধী তারা কিন্তু বাইরেই থাকে। আচ্ছা, কিছু হলে সব জায়গার ভিতরে আমাদের ব্যবসায়ীদেরকে করার জন্য, কিন্তু আমরা মনে করি অসৎ ব্যক্তিটা সব জায়গায় রয়েছে, শুধু ব্যবসায়ীদের ভিতর না। আমরা চাই, আমাদের এফবিসি সবসময় বলে আমরা সৎ ব্যবসায়ীদের পক্ষে আছি। অসৎ ব্যবসায়ী যারা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেবে আমরা সরকারের পাশাপাশি আমরা এফবিসি কাজ করব, এটাই হওয়া উচিত। আর দিন শেষে তো আমরা সকলেই ভোক্তা। আজকে আমি পেঁয়াজ কিনলাম 110 টাকা করে। আজকে আরেকটা বিষয়, এখানে আমাদের কিন্তু তথ্যের অনেকগুলো অভাব রয়েছে। আমরা বলি যে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আমাদের এত পরিমাণ চাউল আছে, আমরা ব্যবহার করার পরও আমরা এক্সপোর্ট করতে পারবো। আসলে কিন্তু এগুলা সত্যি কথা না, এগুলো অনেক মিডিয়াতে চলে আসে। এগুলা আমাদের আলু পর্যাপ্ত পরিমাণ রয়েছে, এসেন্সিয়াল রয়েছে, এতগুলা আপনাকে যতটুকু প্রয়োজন তারপরে এতগুলা রয়েছে আমাদের হওয়ার কথা, কিন্তু ভুল। যখন আলু অ্যাসোসিয়েশনের কোরিস্টেশন প্রেসিডেন্ট কিনে যখন মিটিং করা হয়, উনি কিন্তু তখন বক্তব্য দেয় যে না এটা মিথ্যে, এটা ঘাটতি আছে উল্টা। যে এই যে ভুল বুঝাবুঝির জন্যই আমরা মনে করি সকলকে নিয়ে বসে এগুলো সমাধানগুলো করতে হবে। আমরা একে অপরকে দোষারোপ দিচ্ছি। খামারিরা আমরা যে আপনার উৎপাদন পর্যায়ে আমরা বলছি যে এটা আমাদের না, এটা খুচরা পর্যায়ে যারা এই কাজগুলো করে, খুচরা পর্যায়ে বলে সাপ্লাই চেন তাদের ঠিক নাই, তারা মিল গেট থেকে আরেক রকম রেট দেয়। তো এইগুলো কেন হবে? এগুলো সব সংস্থাকে নিয়ে অনেক দেশে আছে, তারপরে সরকার বসে একটা রেট ফিক্সড করে। কিন্তু আমাদের দুদিন পর পর এতগুলা আইটেম, কতটি আইটেম নিয়ে ভোক্তা অধিকার করবে, কত এফবিসিসিআই করবে, কিন্তু আমাদেরও
পরিবর্তন হতে হবে। আর যারা এই পরিবর্তনের দিকে না আসবে তাদের বিরুদ্ধে কঠোর দিকে মনিটরিং, কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা যাতে দু একটি উদাহরণ সৃষ্টি করতে হবে। এই কারণে যারা হঠাৎ করে দ্রব্যমূল্য এইভাবে বাড়িয়ে দেয় কারণ ছাড়াই, কিছুটা কারণ কিছু করতে হয়। এখন যেগুলো ইম্পোর্ট আইটেম যেগুলো রয়েছে ওগুলোর ভিতর ডলারের কারণে এখন ব্যাংক ইন্টারেস্ট, আজকে আমরা চিঠি পেলাম ব্যাংক থেকে 14% দিতে হবে, হ্যাঁ, এগুলো তো বেড়ে যাচ্ছে, এগুলো কিছুটা কারণ। কিন্তু আপনার গিয়ে তারপরে যখন ঈদ আসলে ময় মশলার দামটা একটু বাড়ে, কিন্তু ঈদের পরেও ধারাবাহিকভাবে চলছে, এগুলো দামটা তো তখন আবার কমে যাওয়ার কথা। এই সুযোগটা না হয় তারা ক্রাইসিস দেখে, এই সময় বিক্রিটা অনেক বেশি হয়, প্রয়োজন অনেক, ডিমান্ড অনেক, এই কারণে শর্ট হয়। কিন্তু সারা বছর আপনি বলার পর সারা বছর দামটা তারা বাড়িয়ে রাখছে। হাফেজ হারুন, আমি আপনার কাছে আবার আসবো আমরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।